দেখুন, যেভাবে উত্তরপ্রদেশ সরকার, গুজরাটের সরকার, মহারাষ্ট্রের সরকার আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লেখার জন্য এফআইআর করেছে, প্রায় এখন পর্যন্ত 40 জনের অধিককে গ্রেফতার করেছে, প্রায় 21-এর অধিক এফআইআর হয়েছে সারা দেশ জুড়ে এই 3টে রাজ্যে। 1350-এর উপরে মানুষের নামে অভিযোগ করা হয়েছে। তার প্রতিবাদে আর্টিকেল 25-কে ভায়োলেট করছে, সরাসরি আঘাত দিচ্ছে। এই প্রতিবাদে পিরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাতের ডাকে একটা প্রতিবাদ মিছিল ছিল, ধিক্কার মিছিল ছিল। সেই ধিক্কার মিছিলে আমিও পা মিলিয়েছি। সংবিধানকে রক্ষা করতে হবে। একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর এটা আঘাত দিচ্ছে, ঠিক তেমনই সত্য কথা সংবিধানের 25 নম্বর আর্টিকেল এরা ধ্বংস করছে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে যে আপনি ধর্মচারণ কি করবেন সেটা বেছে নিবার আপনাকে ক্ষমতা দিয়েছে। আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন তার স্বাধীনতা দিয়েছে, এবং ধর্ম প্রচারেরও স্বাধীনতা দিয়েছে আর্টিকেল 25। সেটাকে এই বিজেপি পরিচালিত সরকারগুলি আক্রমণ করছে। শুধু তাই নয়, তার সাথে সাথে পশ্চিমবাংলায় সংখ্যালঘু দরদি সরকারেরও নগ্ন চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঈদে মিলাদুন নবীর মজলিসে জলসায় আসার কারণে প্রচুর মানুষের বাড়ির লাইন, তার বিদ্যুতের তার কেটে দিয়েছে, মারধর করেছে, ইভেন বলেছে যে অভিযোগ করলে তোদের বাড়ি বুল্ডোজারদের গুড়িয়ে দেওয়া হবে। এই পশ্চিমবাংলায় ক্যানিং পূর্বে যেখানকার বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিতে তুই বোমবাদী, সেই শওকত মোল্লা, তারই প্রতিবাদে আজকে একটা ধিক্কার মিছিল ছিল। প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল, আমিও সেই মিছিলে পা মিলিয়েছি। আমরা এই মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই কি রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে, বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে, যে সংবিধান বহির্ভূত কাজ আপনাদের দ্বারাই কেন হবে? এটা সংবিধান যেখানে ধর্ম কি পালন করব, কোনটা বেছে নেব তার স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ধর্মের প্রচার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনারা কে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য মামলা দিচ্ছেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে যে ধর্মীয় সবাই গেলে তাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন? এটাও বার্তা আমরা দিচ্ছি যে এটা আমরা মেনে নেব না। সংবিধানকে রক্ষার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। যে আপনি বলেন যে ক্যানিং পূর্ব বিধানসভায় তার কেটে দেওয়া হচ্ছে কারেন্টের, আমরাও ক্যানিং পূর্বের বাসিন্দা, কিন্তু এরকম আমরা শুনেছি, কিন্তু কাউকে আগে এসে অভিযোগ করতে শুনি না। অভিযোগ একদম, প্রশ্নটা দারুণ কোশ্চেন আপনি করেছেন। অভিযোগ গুটি কয়েক মানুষ করেছে। এভাবে বলা হচ্ছে যদি অভিযোগ করা হয় এরপরে এসে বুলডোজার দিয়ে বাড়ি